লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা লাগাইতে হবে, লাগাই নিয়ে তারপরে এটার সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করতে হবে, এই চিন্তাটাই তো খারাপ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আমি যে কারণে বলি, এটা আমি যে কারণে বলি, এই পতাকাটা আমি যে কারণে উড়াবো, তার সঙ্গে কি ব্রাজিল আর্জেন্টিনা পতাকার সঙ্গে কি কোনো রকম বিরোধ তৈরি করে? দুটো কি একই লাইনে আলাপ হলো? এক লাইনে আলাপ হলো না তোরে ভাই। তো এখন এটার সঙ্গে মিলানোর দরকারটা কি? এটা যারা মেলানে এভাবে দেখেন, সব খালি নো ব্রাজিল নো আর্জেন্টিনা বলার দরকার নেই তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই যে ইটা পতাকাটা, এই যে ইটা কালেমাটা, এটার সঙ্গে তো কোনোটারই কোনো তুলনা হয় না। আপনার সারা জীবনের কোনো চিন্তার সঙ্গেই কোনো কিছুর সঙ্গে এটা তুলনীয় নয়। যেটা তুলনীয় নয় সেটাকে সে তুলনায় আনতেছে কেন? এটা কেমন যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াইলে পরে ওইটা ওই 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 কালেমাটা আমার মন থেকে চলে যাবে? এটা কেমন ভাই? এগুলি হলো কি জানেন, এগুলো একটা মতলববাজি। এর পেছনে একটা মতলব আছে, আর মতলবটা কি এটা সরকারকে খুঁজে বাই করতে হবে। এবং যারা এই মতলবে কাজকর্ম করে, দেখেন আমার বয়সটা কম হয় নাই, এতদিন বয়সে অনেকগুলি বিশ্বকাপ দেখি, 82 থেকে বিশ্বকাপ দেখি, মোটামুটি বুঝে শুনে দেখি। ওইটা যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা আসবে, এটা কি সাংঘর্ষিক নাকি? ওইটা এক জিনিস, এটা আরেক জিনিস। তো এটাকে আনতে হবে কেন?